পর্তুগালের বিভিন্ন শহর ও অঞ্চলে পর্যটকদের আনাগোনা জানান দিচ্ছে কমতে শুরু করেছে শীতের তীব্রতা, আর কর্মহীন অনেক অভিবাসীর মনে আশার আলো নিয়ে আসছে পর্যটন মৌসুম। ঠান্ডা আর বৃষ্টিপাতের কারণে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটক কম থাকায় কর্মী ছাঁটাই করে থাকে হোটেল, রেস্তোরাঁ বা সুভেনির দোকানের মতো পর্যটন নির্ভর নানা প্রতিষ্ঠান। অধিকাংশ ক্ষেত্রেই ছাঁটাইয়ের শিকার হন অভিবাসী কর্মীরা। তবে পর্যটন মৌসুমের প্রস্তুতি হিসেবে হোটেল বা রেস্তোরাঁর মতো সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ থেকে শুরু হয় পুনরায় কর্মী নিয়োগের প্রক্রিয়া ও প্রশিক্ষণ কার্যক্রম। আগে কাজ করা কর্মীরা পূর্ব অভিজ্ঞতার কারণে খানিকটা এগিয়ে থাকলেও সুযোগ পান নতুনরাও। অভিজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়ের পর্তুগিজ ভাষা শিখে তার নিয়োগকর্তার সামনে যথাযথভাবে উপস্থাপন করতে পারলেই মিলতে পারে কাজের সুযোগ। মার্চ এপ্রিলের দিকে আপনারা সিভি ড্রপ করতে থাকেন, ইনশাল্লাহ সামারে অনেক কাজের সুযোগ সৃষ্টি হবে। সিভি দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যেখানেই সিভি দেবেন, রেস্টুরেন্ট হোক, কোম্পানি হোক, এক্স্যাক্টলি ম্যানেজার বা রেসপন্সিবল কারো কাছে দিবেন। এবং এখনই হলো এটার উপযুক্ত সময়। সামারের আগে সবাই মানে লোকজন নেওয়ার চেষ্টা করে, তাদের স্টাফ ফুলফিল করার চেষ্টা করে। পর্তুগালের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট আইএনইর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত ডিসেম্বরে দেশটিতে কর্মহীন মানুষের সংখ্যা ছিল ৩.৫ লাখের বেশি। এছাড়া মোট কর্মজীবী মানুষের মধ্যে অভিবাসী কর্মী মাত্র ৬%।